আজ 31 ডিসেম্বর 2024 গড়বেতা একের সমস্ত সমবায় কর্মচারীদের নিয়ে আমাদের শিলাবতী নদীর তীরে বাংলার যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে অর্থাৎ গনগনি, সেইখানে আমাদের হচ্ছে পিকনিকের আয়োজন হয়েছে। আমরা এখন পিকনিকের প্রায় মধ্য গগনে রয়েছে। আমাদের রান্নিরা তাদের রান্নাবান্না চলছে, মাংস কষানো প্রায় শেষের দিকে, ঠিক আছে। এবার এই সমস্ত বিষয়গুলোকে ঘিরে একটা আলাদা আনন্দ। এটা এখন হচ্ছে আমাদের, এটা মুরগির মাংস না, চিলি চিকেনটা হচ্ছে, মটন নেমে গেছে। বাহ, চলছে গনগনি। এই একটা কাজু বাদাম গাছ, ঠিক আছে। এই সমস্ত কিছু মধ্যে দিয়ে আমাদের সেই সঙ্গে বয়স্কদের নিজেদের ভেতর তাস খেলার আয়োজন করেছে, সবাই রয়েছে। আমাদের অতনুই তাস ফাস বেটে দিচ্ছে, খুব ভালো লাগছে। দায়িত্ব নিয়ে সবাইকে হেল্প করছে। কে কটা মাংসর পিস পাবে বাজিতে সেটা যেন থাকে, ঠিক আছে। সেই মতো করে মাংস কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে পরিবেশ। আমাদের কালকে বেলপাহাড়ি এবং ডিয়ার পার্ক যাওয়ার প্ল্যান করছেন আমাদের ডিএফও সাহেব অধীরদা আর হচ্ছে আমাদের মঙ্গলদা। এবার ছেলেদের ইয়াং জেনারেশনের খেলাধুলাটা দেখিয়ে আসি। চলো আসো। হ্যাঁ, এই যে এখানে আমাদের সমস্ত যারা আমাদের সমবায় কর্মচারীদের যে ইয়াং টিম, তারা এখানে একটা শর্ট পিচের ভেতর করে খেলছে। দারুণ দারুণ। অচিন্ত এখানে উইকেট কিপিং করছে। সমিত দা লেখায় দাঁড়িয়ে আছে। থার্ড ম্যানে বাপ্পা থেকে শুরু করে পয়েন্টে দাঁড়িয়ে আছে রাজকুমার কানে ফোন নিয়ে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় কানে ফোন নিয়ে। আউট ব্যাটে লেগেছে, ওভারটেও। বাউন্ডারির ইয়েতে সবাই রয়েছে। পার্থ ওয়ার্ম আপ চিয়ার আপ করে নাও। পার্থ ব্যাট বল এনেছে, খুব দেখেছো এই ব্যাট বলটা কতটা দরকার ছিল, দেখেছো এই টাইমটা কাটানোর জন্য, খুব ভালো লাগছে। সর্বজিৎ ওয়াইড হয়ে যাচ্ছে, বল ওয়াইড হয়ে যাচ্ছে। আরে গায়ে বল করো তবে তো খেলতে পারবে না। যাই হোক, আমরা সবাই আনন্দ করছি। সবাইকে একটা প্রশ্ন করব, এই পিকনিকে এসে কেমন লাগছে সবাই একটু জোরে বলবে, খুব ভালো লাগছে, ঠিক আছে। কেমন লাগছে এখানে এসে? সবার মধ্যে উদ্দাম উচ্ছ্বাসের জোশে ভরপুর, ঠিক আছে। এখন সমিতদা হাতে বল নিয়েছে, এই ফুলটা। যাই হোক, সাংঘাতিক আনন্দ করছে। আমাদের মধ্যে কত কিছু আছে। এই অধীরদা নাতনিকে নিয়ে বেরিয়েছে ঘুরতে। গুড। হ্যাঁ, ও তো পয়সা হয়েছে তো, যাক খুব ভালো লাগছে। হ্যাঁ, ও এই কাজু বাদামটা মানে পুরো কাজু বাদাম গাছ ছিল এই চারিদিকে? আচ্ছা। এবং এই যে ফাঁকা হয়েছে না, হ্যাঁ, এই কাজু বাদামকে তুলে দিয়ে এটা ফাঁকা হয়েছে। ও, প্রচুর গাছ ছিল এখানে। আচ্ছা, সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সব কেটে দিয়েছে গাছগুলো। মানে তাহলে তো আমাদের প্রকৃতিরই অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, একদম। মানে কাজু বাদাম গাছটাকে সরিয়ে দিয়ে এই পার্কটাকে দেখার জন্য লোকজন যে আকর্ষিত হয়ে আসছে পিকনিক স্পট করে। আর এই যে প্লাস্টিক পোড়া সব, এগুলো তো কোনো পরিষ্কার হওয়ার সিন নেই। তৈরি হয়েছে না সয়েল ইরোশনের জন্য। সয়েল ইরোশনের জন্য, হ্যাঁ, সয়েল ইরোশন হয়ে আপনার এরকম গালি ফর্ম করেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেই গালিটাকে বাঁচানোর জন্যই কিন্তু এই আপনার গ্রিন কভারটা ছিল একদম। এবং যেটা আমাদের সুন্দরবন অঞ্চলেও হচ্ছে, একদম কেটে দিয়ে রিসর্ট বানাচ্ছে, দিয়ে একদম আর কি জল, নোনা জল ঢুকে ফুটে, এটাও তাই ছিল। এবং অদূর ভবিষ্যতে কিন্তু এটা আরো ক্ষতি হবে, আরো সয়েল ইরোশন হবে। দেখুন, মানুষের আনন্দ উৎসবের মাঝেও কিছু সত্যিকারের ইতিহাস লুকিয়ে থাকে। আজ এই শিলাবতী নদীর দুই ধার কিন্তু এই কাজু বাদাম গাছ যে পুরো ছাওয়া ছিল, ভরা ছিল। এই সয়েল ইরোশনের ফলে যে ভূমিরূপ তৈরি হয়েছে দীর্ঘ হাজার বছর ধরে,
সেই সমস্ত জায়গাগুলো মানুষের যখন থেকে চোখে পড়লো, মানুষের যখন থেকে সেই জায়গাগুলোকে মানুষকে আকর্ষিত করতে শুরু করলো, মানুষ তার লোটা কম্বল গুটিয়ে নিয়ে শীতকালীন সময় কাটাতে চলে আসলো, এবং যার ফলে দাঁড়িয়ে হচ্ছে আমাদের এই গড়বেতার যে গনগনি, সেই গনগনি কিন্তু আজ কিন্তু ক্ষতির সামনাসামনি এক চরম সংকটের মধ্যে দিয়ে আছি। আমাদের সঙ্গে যিনি কথা বলেন উনি আমাদের রিটায়ার্ড পার্সন হিসেবে রয়েছেন ডিএফও সাহেব মধুসূদন হাজরা, গড়বেতারই ছেলে। উনি কিন্তু পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের ছেলেপিলেরা আনন্দের সঙ্গে খেলাধুলা করছে এবং সত্যি খেলা দেখতেও খুব ভালো লাগছে। সব ঘুরিয়ে ফিরিয়ে খেলা চলছে, একটা আলাদা আনন্দ হচ্ছে। চণ্ডীদা বল করছেন, একটুর জন্য ক্যাচটা ফসকে গেল। বাহ, সত্যি কথা, সাবাস, দারুণ ব্যাটসম্যান। তাড়াতাড়ি আউট করতে হবে। খুব ভালো লাগছে, সবাই নতুন উদ্যমে খেলছে, আমাদের সঙ্গে সবাই রয়েছে। কেউ কেউ হয়তো একটু বাইরে রয়েছেন, এখন দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে থাকুন, আরও কিছু কিছু ছবি রাখুন।